হ্যালো বন্ধুরা, এসো আজ আর একটা সুন্দর গ্রামের দৃশ্য আর যেখানে একটা গ্রামের সহজ সরল সুন্দর একটা ঘর থাকবে, স্বপ্ননীর। হ্যাঁ, একটু অন্যরকম। মানুষ কৃষি কাজ করছে, কৃষকরা বাড়িতে, মহিলা নিজের কাজে ব্যস্ত, ঠিক প্রকৃতির মাঝে। দেখো, ঘরের চালাটা করে ফেলেছি, পাশে কলা গাছ এবং পিছনে সাধারণ একটা গাছ। কলা গাছের পাতা আঁকছি, সহজ পদ্ধতিটা দেখে নাও। পেন্সিল স্কেচ, পেন্সিল স্কেচটা সবসময় খুব হালকাতে করবে ওয়াটার কালারের কাজে। দেওয়াল, ছোট্ট একটা রান্নাঘরের চালা, ঘরের সঙ্গে অ্যাডজাস্ট। এখানে মূল ঘর, তার বারান্দা, মাটির দেওয়াল তুলে এখানে একটা সুন্দর ডিজাইন করা আছে, একটা খুঁটি। এখানে ঘরে ওঠার ধাপি বা সিঁড়ি যেটাকে বলে, দুটো ধাপ, ভিত, একটা জানালা, মাঠের কিনারা, বাড়ি আর মাঠের কিনারা। এটা এখানে কৃষক জমিতে কাজ করছে। মাথায় সে মাথাল বলে, বাঁশের চাটাই দিয়ে তৈরি হয়। এখানে আর একজন আর দূরে দূর কিনারা, জমির শেষে এখানে একটা তাল গাছ, বড় তাল গাছ। কিছু পাতা দেখা যাবে। এখানে একটা ছোট্ট তাল গাছ, চারা তাল গাছ। যেমন গ্রামের প্রকৃতি হয় ঠিক তেমন। সব কিছু নিয়েই গ্রামের বাড়ি ঘর, প্রকৃতির মাঝে ঝোপঝাড়। বাড়ির মহিলা এদিক থেকে হেঁটে যাচ্ছে, বাড়ির দিকে, বা হাতে কিছু আছে একটা হাত। শাড়ি, এবার রং করছি, দেখো কোবাল্ট ব্লু। আগে ভিজিয়ে নিয়েছি, কিন্তু ভিজিয়ে নিলে রংটা ছড়াবে, না হলে এক জায়গায় সাথে সাথে আবার রং দিতে হবে, জল দিতে হবে, তাহলে অবশ্য ঠিক আছে, না হলে কিন্তু আটকে যাবে। কোবাল্ট ব্লুর সাথে কিছুটা ক্রিমসন লেক মিশিয়ে নিয়ে পরের টোনটা করেছি। এটাকে জল দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। কলা গাছের মধ্যে ঢুকবো না, কলা পাতার মধ্যে, তাল গাছের মধ্যে ঢুকবো না। আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। একটু ইয়েলো আকার দিয়ে দিলাম, ভিজাতেই আপনা থেকেই ছড়িয়ে দেয়। এবার দূরের কিছু গাছপালার রূপ দেবো, যেটা একেবারে ভিজা অবস্থা, যে টিপটা থাকবে না, দেখবো আস্তে আস্তে ছড়িয়ে গিয়ে হালকা হয়ে যাবে, আকাশের সাথে যেন মিশে যাচ্ছে। এদিকটায় হালকা করে দিয়েছি, ডান দিকে আরো। এখানে একটা গাছ, লেমন ইয়েলো,
মিডিয়াম ইয়েলো এবং হালকা স্যাপ গ্রিন মিশিয়ে ফার্স্ট লেয়ার ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। স্যাপ গ্রিন দেবো এরপরে, স্যাপ গ্রিন একটু বাড়ালাম, কলা পাতার মধ্যে ঢুকছি না। এখানে হাইলাইট এবং শ্যাডো হিসাবে রংটা দিয়ে যাচ্ছে টিপটা, আস্তে আস্তে আরো টিপে যাব। ছড়িয়ে গেল তখন ভেজা অবস্থার রংটা, আরো টিপে গেলাম, রঙের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে নিলাম। কলা পাতা, মিডিয়াম ইয়েলো এবং লেমন ইয়েলো মিশিয়ে নিয়েছি। একটু স্যাপ দিলাম, স্যাপ গ্রিন, বার্ন কালার, শুকনো পাতা থাকে তার রং নিচের দিকে, ইয়েলো, করে দিয়েছি স্যাপ মিশিয়ে। আলো যেভাবে পড়বে সেভাবে পাতার রংটা ফুটবে, কোথাও ডিপ কোথাও লাইট। মাঝের জায়গাটা ডিপ করে দেবো, ওখানে ছায়া বেশি পড়বে। রো দিয়ে ভাঁজের জায়গাগুলো দেখবো কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, পাতা নিচের অংশটা গাঢ় হবে রং। ওয়াইন কালার, পাতা, তাল গাছটা বার্ন কালার এবং ইয়েলো কালার মিশিয়ে, নিচের দিকে সাধারণত শুকনো পাতাই থাকে তাই নিচের অংশটা করছি যেহেতু। ছোট গাছটা স্যাপ ইয়েলো, ইয়েলো আকার মিশিয়ে ফার্স্ট লেয়ার। দিলাম, স্যাপটা বাড়িয়েছি, ব্লু মিশিয়েছি, আস্তে আস্তে বিভিন্ন পাতার আকার দিচ্ছি। টানগুলোকে লক্ষ্য রাখছি, স্ট্রোকগুলো একটু ভেবে নিতে হবে কোথায় ছায়া পড়বে কোথায় আলো পড়বে। আর যদি আউটডোর করো দেখে প্র্যাকটিক্যালি তখন যেমন দেখবে তেমন। এবার মাঠটা লেমন ইয়েলো মিডিয়াম ইয়েলো মিশিয়ে নিয়েছি, হাইলাইট রাখবে সিলভার কালার পেপারের। বার্ন কালারটা মিশিয়ে নিলাম, জমির রূপটা দিচ্ছি, ফসলের জমি।
ঘরের চালা, গাছের ছায়া পড়ছে, খোলা পাতা এবং গাছের, সেই জন্য এখানে একটু ব্লুর সাথে ক্রিমসন লেক মিশিয়ে ছায়ার ভাবটা আনলাম। এবার ইয়েলো আকার এবং রেড মিশিয়ে পাতলা করে একটা টোন তৈরি করেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবারের হাইলাইটটা রাখছি, দেখো জানার রংটাকে হাইলাইট হিসাবে। পাতলায় বেশি ডিপ দেবে না। এদিকটা ছায়া পড়বে, তাই ওই রংটাই মেরে দিলাম। জলটাকে ব্যবহার করে একটু ছড়িয়ে দেবো, মিশিয়ে দিলাম। আর একটু ডিপ দিলাম, পানটা বাড়িয়ে দিয়ে এবার উঠোনের রূপটা দেবো। ইয়েলো আকার পারছি না, একটু ব্যবহার করছি, জল ব্যবহার করছি। এবার জল দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। ছায়া, চালের নিচের যে ছায়া, কোবাল্ট ব্লু ক্রিমসন লেক, ভেজা ছিল, জলটা নেমে আসলো, রংটা টিস্যু পেপার দিয়ে তুলে নিলাম। তাল গাছ, বড় তাল গাছটা একবার ডিপ করে নিয়েছি, দেখো রংটাকে বানসিনা তার সাথে ব্লু মিশিয়ে একটা শুকনো পাতা ঝুলে থাকে সেই রূপ দিচ্ছি। ডিপ ফ্লাইট করে মূল বার্ডসটা তার সাথে ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে এবং স্যাপ গ্রিন মিশিয়ে ডিপ লাইটটা করছি। নিচে আরেকটু ডিপ দিয়ে দিচ্ছি, ছায়া ছায়া হবে। গাছের কাণ্ড, দেবো ছোট পাকা হয়ে থাকা, ঝুলে থাকা। এবার কাণ্ডটা করছি, দেখো আলো ছায়ার পুরো লেপতে দেবে না, একেবারে তুলির ডগাটাকে ব্যবহার করছি। কোথায় আলো ফেলবো, কোথায় ছায়া ফেলবো, সেই হিসাবে পেপারের হাইলাইট যে রং, সেটাকে হাইলাইট রূপে ব্যবহার করতে হবে। তাহলে সাদা আমাদের ব্যবহার করতে হবে না, সাদা রংটা। ছোট গাছটা, ডিপ কালারের গাছটা এবার প্রায় গোড়ার কাজটা করতে হবে। বানসিনা ব্লু এগুলো ব্যবহার
ব্যবহার করব। খুব জঙ্গল হয়ে থাকবে, প্রচুর যে কালারের ডেগো সেগুলো কিচিমিচি হয়ে থাকবে, ছোট্ট গাছ, ঝোপঝাড় আছে, ঠিক সেভাবে। আচ্ছা, গ্রাম ঠিক এরকমই হয় না, গ্রামের বাড়িগুলো, বাড়ির পাশে মাঠ, দূরে আকাশ দেখা যাচ্ছে, ঘরের পিছনে গাছপালা, বাঁশঝাড় ইত্যাদি, কলা বাগান, কত কি, জমিতে কৃষক কাজ করছে, একটা সুন্দর প্রকৃতি, মানুষের বাড়ি ঘর আর মুক্ত প্রকৃতি, মাঠের জমি মিলে অপূর্ব দৃশ্য। ছায়াটাকে আরো গাঢ় করে দিলাম। সকালের ধারটা একটু হালকা হবে, এদিকের কিনারা ঘরের ভেতরটা অন্ধকার, বাদিকের ঘরটা, ছোট্ট ঘরটা, ভিতরের ঘর, মাঝে বিরাটটা থাকলো, ছায়া, পাশের বাদানি বা সিঁড়ি বা ধাপি, যেটাকে আমরা বাংলায় বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে। এদিকে ছায়াটা বেশি পড়বে, জল দিয়ে একটু প্লেট এবার টালির দুধটা দেবো, একেবারে তুলির ডগা সঙ্গে লোক মিশিয়ে ডিফ্রম করে নিয়েছি। অনেক টালি পাশাপাশি সাজিয়ে, ধরে ধরে সাজিয়ে তবে টালির চালা হয়। খোলার চালা তো আরো ছোট ছোট থাকে খোলা, ফলে তার ভাঁজগুলো দেখা যায়। হয়ে গেল, একটু ছায়াটা ফেলে দিচ্ছে একবার, পাশের চোখটা এখানে ঘাস, স্যাপ্লিন দিয়েছি, তারপরে পার্সিনা মিশিয়ে কিনারাটা করলাম, ঝোপঝাড়, শ্যাডো, মানে মাথাল কৃষকের বাঁশের চাটাই দিয়ে যা তৈরি হয়, রোদ থেকে বাঁচায়, বৃষ্টি থেকে বাঁচায় কৃষকদের, জামা, হাত আলো ছায়া করে
এক্সট্রা আরেকটা দিয়ে দিলাম ইফ কন্ট্রোল পালা দিয়ে দিই। কলা পাতা শ্যাডোগুলো ফুটিয়ে দিচ্ছি, দেখো পাতা ফুটিয়ে দিচ্ছি। হাত হাত মুখ পা লেগ আর গেল মিশিয়ে এরকম করলাম। আর মিলিয়ে নিয়েও খুব হালকা করে শাড়ির রংটা করছি। দিকটা ডিপ করে দিলে দিকে ছায়া পড়ছে, করে এটাকে ডিপ করে ভাবে চুল ঝোপঝাড় চাপিয়ে নিয়ে এলো, তারপরে একটু বাড়িয়ে বান দিয়ে পুরো কালার টেনে ছায়া, তাল গাছের ছায়া পড়বে ওখানে এসে। ছোট তাল গাছের এবং ঝোপঝাড়ের মানুষের করে দিচ্ছি ঘরটাকে। ভেতর অন্ধকার, বাইরের হাইলাইটের কারণে একটা অন্ধকার করে জানালা হয়ে গেছে। তোমরা ভালো থেকো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে মতামত জানাও, লাইক করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে।